আমরা অনেক সময় মোটিভেশন খুঁজতে ছুটে যাই অন্য মানুষের কাছে, ভিডিও দেখি, বক্তৃতা শুনি বা বই পড়ি। কিন্তু আপনি কি জানেন, আপনার সবচেয়ে শক্তিশালী মোটিভেশনটা হয়তো আপনার নিজের ভেতরেই আছে। শুধু দরকার কিছু সময়ের জন্য সবকিছু থেকে দূরে গিয়ে নিজের সঙ্গে একা বসা। কারণ যখন চারপাশের শব্দ থেমে যায়, তখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের সামনে আসতে শুরু করে। বর্তমান সময়ে আমরা প্রায় কখনোই সত্যিকার অর্থে একা থাকি না। ঘুম থেকে ওঠার পর মোবাইল, সারাদিন কাজ কিংবা পড়াশোনা, এর মাঝে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, একের পর এক বিষয় আমাদের মনকে ব্যস্ত রাখছে। ফলে দিন শেষে আমরা অনেক কিছু নিয়ে ভাবি, কিন্তু আসলে আমাদের নিজেকে নিয়ে ভাবার সময় পাই না। আমরা জানি অন্য মানুষ কি করছে, কে কোথায় যাচ্ছে, কে কি কিনছে, কে কি অর্জন করছে, কিন্তু একটা প্রশ্ন আমরা খুব কমই করি, আমি আসলে আমার জীবন নিয়ে কি করেছি। এই জায়গাতেই প্রয়োজন হয় কিছুটা একা থাকার। একা থাকা মানে মানুষের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা নয়, বরং এর অর্থ হলো কিছু সময়ের জন্য বাইরের ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে এনে নিজের সঙ্গে সময় কাটানো। একটা নিরিবিলি জায়গায় বসুন, মোবাইলটা পাশে রাখুন, কাউকে কল করার প্রয়োজন নেই, কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই, শুধু নিজের জীবনকে নিয়ে ভাবুন। প্রথমে হয়তো অস্বস্তি লাগবে, কিন্তু কিছুক্ষণ পর আপনার মাথায় একের পর এক চিন্তা আসতে শুরু করবে। আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করবেন, আমি কি আমার সময়টা ঠিকভাবে ব্যবহার করছি? যে কাজটা করার কথা ছিল সেটা কি করেছি? আমি যদি এভাবে চলতে থাকি তাহলে 5 বছর পর আমার অবস্থান কোথায় হবে? এই প্রশ্নগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু মানুষের জীবনের বড় পরিবর্তন অনেক সময় অনেক বড় কোনো ঘটনার মধ্যে দিয়ে আসে না। হয়তো পরিবর্তন আসবে এমন একটি ছোট মুহূর্ত থেকে, যখন মানুষ প্রথমবার নিজের জীবনকে বাইরে থেকে দেখতে শুরু করে। হয়তো তখন আপনার মনে হতে পারে, আমাকে আরও পরিশ্রম করতে হবে, আমাকে একটা নতুন স্কিল শিখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মোটিভেশন কখনো অন্য কারো কাছ থেকে আসছে না। কোনো মোটিভেশনাল স্পিকার আপনাকে উৎসাহিত করছে না, কোনো ভিডিও আপনাকে ইন্সপায়ার করছে না। আপনি নিজেই নিজেকে বুঝিয়েছেন আমাকে বদলাতে হবে। আর নিজের কাছ থেকে পাওয়া এই উপলব্ধিটাই অনেক সময় সবচেয়ে শক্তিশালী মোটিভেশন হয়ে ওঠে।